আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা একটা ডেটাবেজের একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব এবং আমাদের ডেটাবেজের মধ্যে কিছু ডাটা রাখার চেষ্টা করব, ওকে? এবং পরের ভিডিওতে আমরা একটা এপিআই তৈরি করব এবং ওই এপিআই এর মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডের ডেটাগুলো লোড করে এগুলো প্রদর্শন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের একটা ডেটাবেজ থেকে আমাদের ইনফরমেশনগুলো আমাদের সার্ভারের মাধ্যমে এনে ফ্রন্ট এন্ডে লোড করে এগুলো প্রদর্শন করার চেষ্টা করব, ওকে? অর্থাৎ ওভারঅল একটা প্রসেস সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আপনারা জাস্ট একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, জাভাস্ক্রিপ্টের মিনিমাম যতটুকু জিনিস আপনাকে শিখতে হবে এই বিষয়টার উপর আমার চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি যদি আমাদের চ্যানেলে যান সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। সেখান থেকে ভিডিওগুলো একটু সিরিয়ালি দেখলে আপনি খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। সেই প্লেলিস্টের ভিডিওই হচ্ছে এই ভিডিওটি, এবং আমি চেষ্টা করতেছি সেই প্লেলিস্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের সাথে সাথে আমাদের ব্যাকএন্ডের কিছু একটা ধারণা দেওয়ার জন্য আর কি। তো আপনারা জাস্ট একটু ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, তাহলে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথমেই আমি আমার একটা ব্রাউজারে চলে আসলাম এবং ব্রাউজারে এসে আমরা মঙ্গোডিবি লিখে সার্চ করব। আমরা যে ডেটাবেসটি ব্যবহার করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে মঙ্গোডিবি, ওকে? তারপর এই যে প্রথমে দেখুন www.mongodb.com এই ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পর আপনারা কি করবেন, সেখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওকে? প্রথমে দেখুন এই যে ট্রাই ফ্রি, আমরা এখন আপাতত ফ্রিটা ট্রাই করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের যদি লার্জ একটা অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমরা এটা টাকা দিয়ে ব্যবহার করব। আপাতত আমরা এটা ট্রাই করব, ওকে, ফ্রিতে। তো এবার আমাদেরকে সাইন আপ করতে হবে। তারপর আপনারা চাইলে এখানে নেম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে কোম্পানির নাম, ইমেল, তারপর পাসওয়ার্ড দিয়ে সব কিছু দিয়ে করতে পারেন, অথবা এখানে সরাসরি একটা কাজ করতে পারেন, সাইন ইন উইথ গুগলের মাধ্যমে দিতে পারবেন। সাইন আপ উইথ গুগলের মাধ্যমে দিলে একটু সহজ হয়ে যায় আমাদের। তো দিয়ে দিলাম। আমি এখান থেকে আমার যে কোনো একটা অ্যাকাউন্ট চুজ করে নিলাম, ওকে? আমি এই অ্যাকাউন্টটা তৈরি করেছি আপনাদের জন্য, ভিডিওগুলো রেকর্ড করার জন্য। আপনারাও আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজগুলো করতে চাচ্ছেন। এখান থেকে অবশ্যই এটা দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দেবেন, তাহলেই হয়ে যাবে, ওকে? তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তারপর এখান থেকে আপনারা কী করতে পারবেন, আমরা দিতে পারি এখান থেকে লার্ন মঙ্গোডিবি, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশন আর ইউ বিল্ডিং, আচ্ছা এখান থেকে আমরা দিয়ে দিব কি দিয়ে দিতে পারি, এখান থেকে যে কোনো একটা আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। ধরুন আমরা বিজনেস এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে দিয়ে দিব জাভাস্ক্রিপ্ট, ওকে? দেওয়ার পর আমরা এখান থেকে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট নাকি এখানে নোড.জেএস আছে নাকি দেখি, এখানে নোড.জেএস সম্ভবত নাই। তো আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্টটাকে চুজ করে দিলাম, তারপর এখান থেকে ফিনিশ করে দিলাম। একটু সময় নিতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। তারপর আপনারা এখানে কি করবেন, এই যে ক্রিয়েট এই বাটনটাতে ক্লিক করবেন, ওকে? এটা ফ্রিটার মধ্যে, কিন্তু আপনারা যেহেতু আমরা প্রথমে টাকা দিয়ে ব্যবহার করতেছি না, তারপর এখান থেকে যাই থাকুক আপনারা এত কিছু দেখার দরকার নেই। আপনারা সরাসরি এখানে ক্রিয়েট ক্লাস্টারের মধ্যে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করলে আমাদের নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে মূলত একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ডেটাবেজের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি ধরুন এটা দিয়ে দিচ্ছি টেস্ট, তারপর হচ্ছে 1 2 3 বা এখানে কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি, ওকে? যে কোনো একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট ইউজার দিয়ে দিবেন, একটা ডেটাবেস ইউজার তৈরি করতে হবে, ওকে? তারপর আমরা এখান থেকে আমাদের কাজটা মোটামুটি শেষ, ওকে? তারপর আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমরা একটু নিচে আসি। এখান থেকে দেখবেন নেটওয়ার্ক অ্যাক্সেস, এই যে নেটওয়ার্ক অ্যাক্সেস এটাতে চলে আসবেন। আসার পর তারপর আপনাকে এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনারা এখান থেকে অ্যাড আইপি অ্যাড্রেস এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যাতে এই যে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার এটা দিয়ে দিব। তারপর এখান থেকে এটাকে কনফার্ম করে দেব, ওকে? তারপর আমরা এখান থেকে সরাসরি ডেটাবেস, এই যে এখানে দেখতেছেন ডেটাবেস নামে একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আরেকটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে সেট আপ করতে বলতেছে, আপাতত এটা কেটে দিলাম।
তারপর আমরা কি করব, এখান থেকে দেখুন এই যে ব্রাউজ কালেকশন, এখানে ক্লিক করব, ব্রাউজ কালেকশন। তারপর দেখুন আমাদের যেহেতু এখানে কোনো প্রকার আমাদের ডেটা নেই, যার জন্য আমাদের কাছে এরকম ইন্টারফেস আসছে, আমরা যখন এখানে একটা কালেকশন তৈরি করব তখন আমাদের এখানে এই ইন্টারফেসটি আর আসবে না। এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিই যে কালেকশনটা আসলে কি। আমি একটু কোড এডিটরটাকে ওপেন করলাম, তারপর আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। ওকে, আমি এখানে সিম্পল একটা জিনিস দেখানোর চেষ্টা করব। আমি এখান থেকে আমি এখানে একটা কি করতে পারি, যে কোনো একটা ফাইল তৈরি করে নিই। নিউ ফাইল, এখান থেকে ধরে নিলাম, এটাকে ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, এখন ধরেন এই একটা অ্যারে, এই অ্যারের মধ্যে ধরুন আমাদের কিছু ইউজারের ইনফরমেশন আছে। ধরুন একজন ইউজারের নাম হইতে পারে কিছু একটা, তারপর হইতে পারে অ্যাড্রেস, একজন ইউজারের অ্যাড্রেস থাকতে পারে, তারপর একজন ইউজারের মোবাইল নাম্বার থাকতে পারে, মানে একজন ইউজারের একাধিক ইনফরমেশন এই অবজেক্টটার মধ্যে থাকতে পারে। এরকমভাবে আমাদের এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে। এটা হচ্ছে আমাদের ইউজারের মানে যতগুলো থাকে ততগুলো এখানে একটা অবজেক্ট হবে। এই জিনিসগুলো কিভাবে তৈরি করবেন বা এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। এখন এই একটা অ্যারে, এরকম আমাদের আরও অ্যারে থাকতে পারে। একটা হচ্ছে প্রোডাক্টের জন্য, ধরুন এখানে আমাদের কিছু প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, প্রতিটা প্রোডাক্টের জন্য আমাদের একটা একটা করে অবজেক্ট থাকবে। এই যে একটা লিস্ট দেখুন, এই একটা অ্যারে, এটাকে আপনি একটা কালেকশন ধরতে পারেন। একটা কালেকশনের মধ্যে ধরুন সকল ইউজারের ইনফরমেশন থাকবে, আরেকটা কালেকশন সেটার মধ্যে সকল প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, আরেকটা কালেকশন সেখানে আমাদের সকল অ্যাডমিন, তারপর হইতে পারে আমাদের মডারেটর, এই জিনিসগুলো থাকতে পারে। মানে এই যে একটা একটা করে কালেকশন ধরেন, এটা হচ্ছে এক একটা কালেকশন। এই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে হবে। ওকে, আমি আপাতত এটা কেটে দিলাম এবং এটাকে এখানে ডিলিট করে দিলাম। তো এইবার আমরা অ্যাড মাই ওন ডাটা, আমি এটাতে দিলাম। এখন ডেটাবেজের একটা নেম দিয়ে দিচ্ছি। এটা কি দিতে পারি, ধরুন আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমরা নামটা দিয়ে দিচ্ছি ধরুন টেস্ট নামে একটা দিয়ে দিলাম। এবং কালেকশন, ওই যে বললাম এক একটা অ্যারে ধরতে পারেন আপনি এক একটা কালেকশনকে। এখন কালেকশনের নামটা দিয়ে দিতে পারেন, ধরুন আমাদের এখানে কিছু প্রোডাক্টের জন্য একটা কালেকশন তৈরি করতে পারি, দিয়ে দিলাম প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট নামে একটা কালেকশন তৈরি করলাম। এইবার দেখবেন আমাদের এখানে একটা কালেকশন তৈরি হয়ে যাবে। ওকে, এই যে দেখুন টেস্ট নামে একটা ডেটাবেস তৈরি হয়ে এখানে একটা প্রোডাক্ট নামে একটা কালেকশন তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা কি করতে পারবো, আমাদের ডেটাগুলো রাখতে পারবো। সেটা কিভাবে, ধরুন আমরা এখানে সার্চ করতেছি কি ফেক ই-কমার্স এপিআই, ফেক ই-কমার্স এপিআই লিখে আমরা সার্চ করলাম। তারপর আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটটাতে আমরা আগেও আসছি, ধরুন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমাদের এই যে এখানে যে ডেটাগুলো আসতেছে, এগুলো চাইলে আমাদের একটা কি করতে পারবো, আমাদের একটা ডেটাবেসের মধ্যে রেখে একটা কালেকশনের মধ্যে রেখে দিতে পারি। ওকে, আপনি যদি এগুলো একটু টেস্ট করে নেন, যেমন জেসন ভ্যালিডেটর লিখে সার্চ করেন, তাহলে যে কোনো একটা ভ্যালিডেটর আপনি চলে যাবেন এবং সেখানে গিয়ে আমরা ডেটাটাকে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে যেগুলো কপি করে আনলাম যে কোনো একটা এপিআই থেকে, সেগুলো আমরা এখানে রেখে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে বলতেছি কি, আমরা কোন জায়গায় ক্লিক করব, ভ্যালিডেট। তারপর দেখুন এগুলো বলতেছে ভ্যালিড জেসন, অর্থাৎ আমাদের এখান থেকে এগুলো কপি করে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। এতদিন আমরা এই যে এই ইউআরএলগুলো ব্যবহার করে কি করতাম, ডেটাগুলো আমাদের ফ্রন্ট এন্ডে লোড করতাম। এবার এই সেম ডেটাগুলো আমরা কি করতেছি, ধরুন এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবং এখানে আসার পর আপনারা কি করবেন, এই যে ইনসার্ট ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে দেখুন ব্র্যাকেট, এই ব্র্যাকেটটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা আছে সবগুলো একটু ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করার পর আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন, আমাদের এখানে অনেকগুলা, আমরা একটা কাজ করে এখান থেকে দেখে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে যা আছে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে কাট করে আবার ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তারপর আমরা যদি ইনসার্ট করি,
তাহলে দেখবেন আমাদের এখানে ডেটাগুলো ইনসার্ট হয়ে গেছে। দেখুন এই যে এখানে ডেটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এইবার পরের ভিডিওতে আমরা একটা এপিআই তৈরি করব এবং ওই এপিআই এর মাধ্যমে আমাদের এখান থেকে ডেটাগুলো লোড করে আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। প্রয়োজনে ভিডিওটি আপনি কয়েকবার দেখুন এবং একটা ডেটাবেজের একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করুন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যদি আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হয়ে থাকেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।